আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 জলবায়ু সম্মেলনে তখন হতাশা আর ক্লান্তির ছাপ সবার চোখে মুখে। টানা 11 ঘন্টা আলোচনার পরও দরিদ্র দেশগুলোর সঙ্গে বিশ্বকে বিপদে ঠেলে দেয়া ধনী রাষ্ট্রগুলোর সঙ্গে আর্থিক সহায়তা নিয়ে বনিবানায় পৌঁছানো যায়নি। শুক্রবার শেষ হওয়ার কথা থাকলেও শনিবার অতিরিক্ত সময়ে গড়ায় আলোচনা, অনেকে ছেড়ে চলে যায় মঞ্চ। শেষ মুহূর্তে দীর্ঘ আলোচনা আর উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সমঝোতার ঘোষণা আসে COP29 সম্মেলন থেকে। জলবায়ু পরিবর্তনে ধুঁকতে থাকা দরিদ্র দেশগুলোকে বছরে অন্তত $300 বিলিয়ন আর্থিক সহায়তা দেবে পরিবেশ দূষণকারী দেশগুলো। 2035 সাল নাগাদ দেয়া হবে এ অর্থ। করতালিতে বিষয়টিকে স্বাগত জানান সম্মেলনে থাকা উপস্থিতরা। It has been a difficult journey. But we've delivered a deal. এক কঠিন যাত্রা ছিল সবার জন্য। একটি চুক্তিতে পৌঁছতে পেরেছি। নতুন আর্থিক লক্ষ্য হলো মানবতা সভ্যতার জন্য বীমা। কিন্তু বিষয়টি তখনই কাজ করবে যখন সবাই তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন এই চুক্তি নিয়ে। লাখ লাখ মানুষের জীবন রক্ষা করবে এই চুক্তি। সম্মেলনে খসড়া প্রস্তাবে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব উঠে প্রথমে। এ নিয়ে বাধে বিপত্তি। জলবায়ু সংকট মোকাবিলায় দরিদ্র দেশগুলো একে সামান্য অর্থ বলে নাকচ করে দেয়। তাদের দাবি ছিল ক্ষতি পোষাতে প্রয়োজন বছরে $1.3 ট্রিলিয়ন মার্কিন ডলার। জলবায়ু তহবিলে জমা হতে যাওয়া এ অর্থ দরিদ্র দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করার পাশাপাশি জলবায়ু সংকটে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় ব্যয় হবে। এতদিন এ তহবিলে $100 বিলিয়ন জমা দিত ধনী দেশগুলো। কার্বন নিঃসরণ কমানো সংক্রান্ত একটি চুক্তিতেও আসে ঐক্যমত্য। কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে বৈশ্বিক বাজারে তৈরিতে সমঝোতা হয়েছে, যেখানে কার্বন ক্রেডিট কেনাবেচা করতে পারবে দেশগুলো। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।